মঙ্গলবার বিকেলেই দীর্ঘ সাংবাদিক সম্মেলন করেছিলেন আইএফএ সহ সভাপতি সৌরভ পাল। বিকেলে ময়দান সাথী নামের সংস্থার পক্ষে সেই সাংবাদিক সম্মেলনে সৌরভ জানিয়েছিলেন, পদের লোভ নয়, ফুটবলের স্বার্থে সাধারণ ফুটবল প্রেমী হিসেবে ময়দানকে বেটিং আর ফিক্সিং থেকে মুক্ত রাখতেই কোনো অবস্থাতেই প্রতিবাদ করা থেকে পিছিয়ে আসবেন না। এও জানিয়েছিলেন পকেটে পদত্যাগপত্র নিয়েই ঘুরছেন। ময়দানের অনেকেই তাকে আইএফএ সহ সভাপতি পদ থেকে পদত্যাগ করতে বারণ করেছিলেন। বিকেলে সাংবাদিক সম্মেলনে সৌরভ পাল ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএর আরেক সহ সভাপতি স্বরূপ বিশ্বাস। এছাড়াও ছিলেন প্রাক্তন ফুটবলার প্রশান্ত চক্রবর্তী, অনিত ঘোষ, নাসিম আক্তার, রঞ্জন চৌধুরী সহ আইএফএর প্রাক্তন সহ সচিব নজরুল ইসলাম, রবিন ঘোষ সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে রবিন ঘোষরা তুলে ধরেন একটি পুলিশি রিপোর্ট, যে রিপোর্টে উল্লেখ করা হয়েছে কয়েকটি ম্যাচের কথা। তার মধ্যে গত লিগের ইউনাইটেড কলকাতা বনাম ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের ম্যাচটিও রয়েছে, যেই ম্যাচে প্রথমার্ধ গোল শূন্য ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে 5 গোল হজম করে ওয়ারি। একই সঙ্গে এই সাংবাদিক সম্মেলনে এসে সৌরভরা জানান, কলকাতা লিগের ছোট ছোট ক্লাবের একাধিক ম্যাচ চলাকালীন টেলিকাস্ট সমস্যা দেখা গিয়েছে। ঠিক যেই সময় সমস্যার কারণে ওটিটি প্ল্যাটফর্মে খেলা দেখতে পাননি ফুটবল প্রেমীরা, ঠিক সেই সময়ই একাধিক গোল হয়ে গিয়েছে ম্যাচগুলিতে। তাদের দেওয়া পুলিশ রিপোর্টের কপিতেও বেশ কয়েকটি বিষয় উল্লেখ করা রয়েছে। এদিন স্বরূপ বিশ্বাস, সৌরভ পালরা সাংবাদিক সম্মেলনে এসেই জানিয়ে দিয়েছিলেন, তারা আইএফএর সহ সভাপতির পদ থেকে নয়, সাধারণ ফুটবল প্রেমী হিসেবে এই সভাতে যোগ দিচ্ছেন। এদিন স্বরূপ বিশ্বাস বলেন, আমরা কখনোই আইএফএর বিরোধী নই। বাঙালির আবেগের ফুটবল, সেই ফুটবলের ক্ষতি হচ্ছে, তাই আমরা প্রতিবাদে পথে এসেছি। আপনাদের সামনে যে তথ্য প্রমাণ তুলে দিলাম তা কোর্ট থেকে আনতে সময় লাগলো বলেই একটু দেরিতেই সাংবাদিক সম্মেলন হলো। সৌরভ পাল আরও বলেন, আমি পদের লোভী নই। গত 28শে আগস্ট সাধারণ কর্তা হিসেবে আইএফএ কে ফিক্সিং সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছিলাম। সেই দিন সভা করে পুলিশকে জানালে আরও অপরাধীকে ধরতে পারত পুলিশ। সৌরভের পদত্যাগ নিয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ওর মনে হয়েছে পদত্যাগ করবেন, উনি সভাপতির কাছে পদত্যাগ করেছেন, এরপর আলোচনা হবে। তবে ম্যাচ ফিক্সিং রোধে আইএফএ যথেষ্টই সচেষ্ট বলে দাবি করেন আইএফএ সচিব। উনি মনে করেন যে পুলিশি রিপোর্ট নিয়ে সৌরভরা সাংবাদিক সম্মেলন করছেন, আইএফএর সহ সভাপতি হিসেবে ওর উচিত ছিল সেটা আগে আইএফএ কে জমা দেওয়া। হাই নিউজ নেটওয়ার্ক।